হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো আজকের ভিডিওটা কন্টিনিউ করছি সকাল 7টা থেকে। আর দেখেন, সকাল 7টার সময় আমি আমার বাসার সমস্ত কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু চলে এসেছি সকালে নাস্তা তৈরি করার জন্য। আর এখানে আমি আজকে নুডলস রান্না করছি। তো সকালবেলায় যেহেতু ভাতটা আমার খেতে অতটা বেশি ভালো লাগে না, ওই জন্য কিন্তু নুডলসটা আজকে রান্না করে নিচ্ছি। তো বেশিরভাগ দিনই আমি কিন্তু একেবারে যখন বাইরে যাই দুপুরের টাইমে 1টার আগে খেয়ে তারপরে বের হয়ে যাই। সকালের টাইমটা অত বেশি ক্ষুধাও লাগে না, খেতেও ইচ্ছা করে না। তো আজকে কোনো মতে একটু নুডলস রান্না করে নিয়েছি। তো আমার হাজব্যান্ড, আমি আর আমার একটা দাদা এসেছে। তো তিনজনের জন্য 3 বাটিতে একটু নুডলস রান্না করে নিয়েছি। তো যাই হোক, নুডলসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আজকে রান্নাটা অনেক মজা হয়েছিল। তো আমি সব বাটিতে কিন্তু এবার নুডলসগুলো উঠিয়ে নিচ্ছি। আর এভাবে করে নুডলস রান্না করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আজকে নতুন একটা জিনিস অ্যাড করেছি আমি নুডলসের ভিতরে। আমি অবশ্য নুডলসের ভিতরে হলুদ দিই না, কিন্তু আমার বোন বৃষ্টি ও দেখি হলুদ দিয়েই রান্না করেন। নুডলসের ভিতরে একটু সামান্য পরিমাণ হলুদ দিলে কালারটা বেশ সেই যে সুন্দর হয়। ওই জন্য আমিও চিন্তা করলাম আজকে একটু নুডলসে হলুদ দিই, ওই জন্য কালারটাও দেখেন সুন্দর এসেছে। আমি বেশিরভাগ অংশেই নুডলস রান্না করি হলুদ থাকে না, ওটা সাদাই থাকে। তো নুডলসটার কালার আজকে বেশ সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি নুডলস খাচ্ছি এবং আমার হাজব্যান্ড এবং দাদার সাথে কিন্তু বসে বসে গল্প করছি। তো যাই হোক, আজকের নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছিল আর আমরা অনেক মজার মজার গল্পও করছিলাম। তো আজকে বৃষ্টির আসার কথা ছিল, কিন্তু বৃষ্টি আসতে পারলো না। ও বেশ অসুস্থ, যেহেতু ওরা বাড়ি গিয়েছিল। তো বাড়ি থেকে এসে তো বৃষ্টি অসুস্থ হয়ে পড়েছে, একটু শরীরটা ওর খারাপ লাগছে, ওই জন্য ও আসতে পারিনি। তো দাদা এসেছেন, তো দাদা, আমি আর আমার হাজব্যান্ড কিন্তু তিনজনে মিলে নুডলস খাচ্ছি আর একটু কথা বলছি, গল্প করছি। তো সবার খাওয়া দাওয়া শেষ। তো আমি একটু ঠান্ডা করে জুড়িয়ে তারপরে খাচ্ছি একটু একটু উষ্ণ গরম। তো নুডলস খাওয়ার পরে আমি এবার চলে এসেছি কিন্তু শাপলাগুলো বাছার জন্য। আর গতকাল রাত্রে দাদা এবং আমার হাজব্যান্ড দুইজনে শাপলা নিয়ে এসেছিলেন। তো বৃষ্টিও ওদিকে শাপলা পছন্দ করে আর আমারও এদিকে শাপলা বেশ পছন্দের, ওই জন্য দুইজন বাজারে গিয়ে 2 মুঠি শাপলা কিনে নিয়ে এসেছেন। তো যাই হোক, আমি একটু শাপলাটা হাতে পাওয়ার পরে আমার ছোটোবেলার স্মৃতিচারণ করছিলাম আর শাপলার মালা গাঁথছিলাম। তো আমাদের ছোটোবেলায় যখন আমি অনেক ছোট 2-3তে এরকম পড়ি, তখন হচ্ছে আমাদের নৌকা ছিল, একটা বিশাল বড় একটা নৌকা ছিল। তো আমার এক জ্যাঠামশাই ছিলেন, হ্যাঁ এখনও আছেন জ্যাঠামশাই। তো জ্যাঠামশাই আমাদের নৌকা করে নিয়ে যেতেন একেবারে আমাদের মাঠে শাপলা উঠানোর জন্য। আমরা ভাই বোনেরা সবাই নৌকায় উঠে কিন্তু যেতাম। আর নদী বা খাল যেটাই বলেন না কেন, আমার বাবার বাড়ির সামনে দিয়ে হয়তো দেখেছেন, আমি অন্য কোনো ভিডিওতে হয়তো আপনাদের দেখিয়েছি। তো ওই খালটাতে তখন আগে প্রচুর পরিমাণে শাপলা হতো। আর নৌকা দিয়ে যাওয়ার সময় 2 হাত দিয়ে নৌকার 2 সাইড দিয়ে কিন্তু শাপলা উঠাতাম। সেই সব সময়গুলো আসলে অনেক কি বলবো, মধুর ছিল। তো সেই সব দিনের কথা মনে করে আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে একটু কথা বলছিলাম আর এই কথাগুলোর স্মৃতিচারণ করছিলাম। সেগুলো এখন শুধুই স্মৃতি, এখন আর বিলে বা মাঠে অত বেশি শাপলা ফোটে না, যেটুকু যা ফোটে। তো আগের মতো ওরকম আর কিছুই নেই। মনে হয় যতই দিন যাচ্ছে ততই মনে হয় যে দিনগুলো চলে যাচ্ছে সেই দিনগুলোই ভালো ছিল। যে দিনগুলো সামনে পরবর্তীতে আমরা দেখার অপেক্ষায় আছি, সেই দিনগুলোই যে আমাদের জন্য কী অপেক্ষা করছে সে উপরের সৃষ্টিকর্তাই জানেন।
এখানে দেখেন শাপলার মালা গেঁথে আমি গলায় পরে নিয়েছি। তো পরবর্তীতে কিন্তু শাপলাগুলো সবগুলোই আমি বেছে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। আজকে শাপলাগুলো রান্না হবে। শাপলা রান্না করতে গেলে অবশ্য চিংড়ি মাছের প্রয়োজন, কিংবা নিরামিষ নারকেল বাটা দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে, কিন্তু দুটোর একটাও আমার কাছে নেই। তো শাপলাটা আজকে নিরামিষ এমনি ভাজাই করব। আর এখানে দেখেন অন্য একটা চুলায় আমি উঠিয়ে দিয়েছি কাঁচা কলা আর মাছ দিয়ে। তো এক সাইডে কাঁচা কলা মাছের তরকারি হচ্ছে, অন্য সাইডে আমি কিন্তু শাপলাটা উঠিয়ে দিয়েছি। আর এভাবে করে শাপলা ভাজা খেতে অনেক মজা লাগে আমার কাছে। তো এতে যদি চিংড়ি মাছ দেওয়া হয় আরও অনেক মজা লাগতো, কিন্তু আর কি করা, চিংড়ি মাছটাও শেষ, তারপর নারকেলটাও শেষ, সব কিছুই শেষ। এখন শুধু শুধু শাপলা ভাজি করে খাবো। তো আজকের শাপলা ভাজিটা আসলে অনেক মজা হয়েছিল। আমি যেহেতু খাওয়া দাওয়ার পরে ভয়েস দিচ্ছি ওই জন্য বলছি, অনেক মজা হয়েছে শাপলা ভাজিটা। আমার শাপলাটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেখেন শাপলা থেকে প্রচুর পরিমাণে জল বের হয়ে গেছে। এটা দিয়েই কিন্তু শাপলাটা সিদ্ধ হয়ে যাবে। আর এই জল কিন্তু আমি ফেলে দেব না, এভাবে রেখে দেব ঢাকা দিয়ে। আস্তে আস্তে করে দেখেন শুকিয়ে গেছে। তো আমি খুব সুন্দরভাবে শাপলাটা কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি যতদূর পর্যন্ত আমার সম্ভব। তো লাস্টে যখন চুলার উপর একেবারে নিচে ধরে ধরে যাচ্ছিল তখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো শাপলা ভাজাটা আমার হয়ে গেছে। আর এখানে আমার দেখেন রান্নাবান্নার আইটেমগুলো রেডি হয়ে গেছে। এখানে আমি ডাউলের ঝুরা করেছি, আর তার পাশাপাশি করলা ভর্তা দিয়েছিলাম। শাপলা তো রান্নাই আছে, আর এখানে কাঁচা কলা দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করেছি। তো রান্নার পরে আমার চুলাটার অবস্থা দেখেন, এমনিতেই তো চুলাটা অনেক বড়, আর তারপরে রান্না বান্না করার পরে চুলার এই যে নাজেহাল অবস্থা, এই অবস্থাটা হয়েছে আমার আজকে কাঁচা কলা রান্না করতে গিয়ে। তো কাঁচা কলাটা যখন আমি ঢাকা দিয়ে অন্য রুমে অন্য কাজের জন্য একটু গেছি, এসে দেখি কাঁচা কলাটা উতলিয়ে পড়ে আমার চুলাটা একেবারে নষ্ট করে দিয়েছে। তো চুলাটা যেহেতু অনেকটাই বড়, এক সাইডে যদি অল্প একটু পরিমাণে জল কিংবা উতলিয়ে ভাত কিংবা তরকারির কোনো অংশ পড়ে থাকে তাহলে কিন্তু সারা চুলা একেবারে গড়িয়ে গড়িয়ে চারদিক ছড়িয়ে পড়ে। তো চুলাটা আসলে পরিষ্কার করাটাও একটা সময় সাপেক্ষের ব্যাপার, কারণ আমার চুলাটা বেশ বড়। তো এখন সব কিছুই আমার চুলার পরিষ্কার করে নিতে হবে, যেহেতু নামিয়ে নিয়েছি আমি চুলাটার উপর থেকে সব কিছু। তো ভাবলাম যে আসলে ফেলে না রেখে এভাবে না মুছে একেবারে ক্লিন করে মুছে ফেলি। ওই জন্য কিন্তু আমি চুলাটা খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। আর পাতগুলোও কিন্তু তারের মাজুনি দিয়ে খুব সুন্দরভাবে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর এভাবে করে পরিষ্কার যদি আমি করে নিই তো তাহলে আগামী দেখা যায় 2 সপ্তাহের ভিতরে আমার চুলা আর ক্লিন করা লাগবে না। আমি অবশ্য প্রতি 2 সপ্তাহ পর পর চুলাটা ক্লিন করি, যেহেতু বড় চুলা। এমনি প্রত্যেক দিন রান্নার পরে অবশ্য মুছে নিই খুব সুন্দরভাবে, ভিজে তেনা দিয়ে মুছে ফেলি, কিন্তু ক্লিন করা হয় 2 সপ্তাহ পর পর। আমি ক্লিন করি যেহেতু চুলাটা বেশ বড়। এখানে দেখেন চুলার পাতগুলো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে, আর উপরটাও কিন্তু আমি মুছে নিচ্ছি খুব সুন্দরভাবে। আর অল্প অল্প যে উপরে অংশ একটু ময়লা ময়লা দেখা যাচ্ছে এগুলো কিন্তু ময়লা না, অবশ্য আমার চুলাটার বয়সটাও অনেক, ওই জন্য চুলাটার উপরে একটু স্পট স্পট পড়ে গেছে। তো এগুলো উঠবে না। চুলাটা আমি অনেকবার চেষ্টা করেছি ওইগুলো উঠানোর জন্য, কিন্তু ওঠে না। তো আমার যতদূর চুলাটা মোছা যায়, যতদূর চুলাটা পরিষ্কার রাখা যায় আমি কিন্তু চেষ্টা করি পরিষ্কার রাখার। আর এটা যেহেতু বাইরের দেশের চুলা, তো আমার কিন্তু মুছতেও অনেক সময় লেগে গেছে, চুলাটা পুরোপুরি ক্লিন করতে অনেক সময় লেগে গেছে। তো চুলার পাতগুলো আমি এবার কিন্তু খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছি। আর এভাবে চুলা পরিষ্কার করে তারপরে আমি স্নান করে আমার বাসার সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছিলাম। তো এক পর্যায়ে স্নান করে এসে এত কষ্ট হচ্ছিল যে আর খাওয়া দাওয়ার প্রতিও ইচ্ছা হচ্ছিল না। তো খাওয়া দাওয়া কোনো মতে একটু করেছি, আসলে অনেক কষ্ট হয়ে গেলে খাওয়া যায় না। তো দেখেন চুলাটা ক্লিন হয়ে গেছে আমার আজকে।
অনেক পরিষ্কার হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকালে উঠে একটু ভাবলাম মাথাটাও ধরেছে, একটু চা তৈরি করে নিই। তো চা তৈরি করে খাওয়া দাওয়ার পরে তো আমি আমার চায়ের বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম খুব সুন্দরভাবে। তো আজকের দিনটা মোটামুটি এমনভাবেই কেটে গেছে। তো আমার হাজব্যান্ডের সাথে আমার খাওয়া দাওয়ার যে কোনো বিষয় নিয়ে কিন্তু অনেক অমিল। উনি যেহেতু অনেক সবজি খেতে পছন্দ করেন, আর আমার সবজি অতটা বেশি পছন্দ ছিল না। এই নিয়ে তো বিভিন্ন খাওয়া দাওয়া নিয়ে তো বেশ প্রথম বেশ ঝামেলা হয়েছে। এখন সব কিছু ঠিক হয়ে গেছে। আর আসলে কি হয়, বাবার বাড়ি থাকতে অনেক কিছুই আমরা মা রান্না করে দেয়, তো ওই জন্য খেতে অপছন্দ করি কিংবা খাই না। কিন্তু ঠিকই শ্বশুরবাড়ি যাওয়ার পরে, বিয়ে হওয়ার পরে মেয়েদের এগুলো কিন্তু সব কিছুই চেঞ্জ হয়ে যায়। আমিও তেমন, আমার সব কিছুই আমি নিজের মতো আমার হাজব্যান্ডের মতো করে মানিয়ে নিয়েছি। এখন সব কিছু সুন্দরভাবে আমার সংসারটা চালানোর চেষ্টা করি। সংসারটা হচ্ছে একটা মায়ার বাঁধন। দেখবেন অনেক বছর সংসারী একসাথে করেও অনেকের মনের মিল মতের মিল হয় না। আবার অনেকের এমন হয় যে অল্প দিনেই সব কিছু ঠিক হয়ে যায়, মানে মিলেমিশে সব কিছু সংসারই করে, সমস্ত সব কিছু সামলায়। তো আমিও তেমন। আমি আসলে সংসারটা হচ্ছে একটা মায়া, মানুষের মায়া। তো একে অপরের দুঃখ কষ্ট বোঝা, এটাই হচ্ছে সংসারের নিয়ম। আর এগুলো যারা তাড়াতাড়ি খুব দ্রুত বুঝে যাবে, তাদের সংসারটা আমি মনে করি দ্রুত সুখের সংসার হবে। তো আমি সব কিছু আসলে এক ভিডিওতে বলা সম্ভব নয়। কখনো কোনো দিনও যদি সুযোগ আসে, তাহলে কোনো দিনও বলার চেষ্টা করব আসলে আমার লাইফস্টাইল। অবশ্য আপনাদের সাথে কি আর বলবো, 10-15 মিনিটের ভিতরে আমাদের একটা ভিডিও রেডি করতে হয়। তো এত অল্প সময়ে এত বেশি কথা আসলে বলে শেষ করা যায় না। অনেক কথা থাকে, অনেক গল্প থাকে, অনেক সময় মনের কোণে জমা হয় অনেক অনেক বেদনার স্মৃতি, সুখের স্মৃতি, সব কিছুই। কিন্তু বলতে ইচ্ছা হলেও মাঝে মাঝে আসলে এটা যেহেতু একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, তো মন বলতে চেয়েও কিন্তু অনেক সময় ফিরে আসি। আসলে কি বলবো, একটা সুখের সংসার গড়তে গেলে অনেক কিছুই স্যাক্রিফাইস করে চলতে হয়, আর আমিও তার ব্যতিক্রম নই। তো আজকে সব কিছু স্যাক্রিফাইস করে, অনেক কিছু করে আজকে এই পর্যন্ত আমার সংসারটা কিন্তু বেশ ভালোই আছে, সুখে আছে। তো আমরা ভালোই আছি। আজকের ভিডিওটার কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।